الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান মালিকের মহান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। মহান মালিকের হুকুম পালনের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে নিয়ে এসেছেন। মসজিদে বসিয়ে রেখে, নামাজের প্রতীক্ষায় বসিয়ে রেখে কিছু সময় দিনে কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করতেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি পবিত্র কালামে হাকিমের সূরা নাহাল এর 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি জিনিসের আদেশ করেছেন, তিনটি জিনিসের নিষেধ করেছেন। তিনটি জিনিসের আদেশ করেছেন, তিনটি জিনিসের নিষেধ করেছেন। আমাদের যেমন আল্লাহ তাআলার আদিষ্ট জিনিসগুলো পালন করা চাই, নিষিদ্ধ জিনিসগুলো থেকেও নিজেকে রক্ষা করা চাই। কারণ গোলা ভরা ধান জমা হইল, ইঁদুরে যদি গোলার নিচে দিয়ে কেটে দেয় আর সব যদি ইঁদুরে গর্তে চলে যায়, তাহলে তো আর সঞ্চিত খুব একটা থাকবে না। সেজন্য গোলা ভরা ধান যেন গোলাই থাকে, নিচে দিয়ে যেন ইঁদুরে গর্ত করে ইঁদুরে তার গর্তে আমার গোলার ধান জমা করে নিয়ে না যায়, আমার বস্তার ধান বস্তার চাউল যেন ইঁদুরের গর্তে চলে না যায়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। ডাক্তাররা যখন আমাদের কোনো রোগের জন্য, সমস্যার জন্য প্রেসক্রিপশন লিখে দেন, তো ঔষধের পাশাপাশি কিছু নিয়ম কানুন লিখে দেন। এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এই ওষুধগুলো এতদিন খেতে হবে, ঔষধ খাওয়াকালীন সময় এই এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। যখন ডাক্তারদের কথা মেনে চলা হবে, তখনই ঔষধ যথাযথভাবে কাজ করবে আল্লাহর হুকুমে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন বিল আদল, ইনসাফের আদেশ করছেন, ন্যায় পরায়ণতার আদেশ করছেন, ওয়াল ইহসান, এবং সদাচরণ করার আদেশ করেছেন, ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয় নিকটাত্মীয়জনের সাথে নিকটাত্মীয়দের হক প্রদান করার জন্য আদেশ করেছেন। ওয়া ইতাই যিল কুরবা, যারা নিকটাত্মীয় তাদেরকে তাদের হক প্রদান করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনটা আদেশ: আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা। আল্লাহ নবীজি বলেছেন, যারা ন্যায়পরায়ণ হবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া হবে না, সেদিন আল্লাহ তাআলার আরশের স্পেশাল ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল ইহসান, সদাচরণ করা। সদাচরণ কাকে বলে? বলে যে কেউ আমার সাথে সদাচরণ করলো, আমিও তার সাথে সদাচরণ করলাম। বলেছে না, এটা না। সদাচরণ বলা হয় কেউ আমার সাথে সদাচরণ করলো তো আমি তার সাথে সদাচরণ অবশ্যই করব, কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের বদলে আমি এহসান দিয়ে দিব, এটা তো ঠিক আছে,
কিন্তু কেউ যদি আমার সাথে দুর্ব্যবহারও করে তারপরেও আমি তার সাথে সদাচরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপরে আমল করার, সর্বাগ্রে আমাকে আমল করার, এরপরে আপনারা যারা শুনছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমিন। নবীজি বলেন, সিল মান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে তুমি তার সাথে সম্পর্ক জোড়ায় রাখো। সুবহানাল্লাহ। সিল মান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে তুমি তার সাথে জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। মানে আমি কি মনে রাখি নাই ভাই, কখন কি হয়েছে এগুলো আমি মনে রাখি নাই। আমি আপনাদেরকে বলেছি, আগেও বলিয়েছিলাম, দুটি জিনিস কখনোই ভুলবো না, আর দুটি জিনিস মনে রাখবো না। দুটি জিনিস কোনো সময় ভুলে যাব না, ক্ষণিকের তরেও ভুলবো না, মুহূর্তের জন্য ভুলবো না। আর দুটি জিনিস স্মরণ রাখবো না। আপনারা কি খেয়াল করে শুনতেছেন কথা? দুটি জিনিস কখনো ভুলবো না। এক হলো আল্লাহকে ভুলবো না, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবো না, এক মুহূর্তের জন্য না। দুই নম্বর হলো মৃত্যুর কথা ভুলে যাব না। কোন সময়, কোন মুহূর্তে, কোন টাইমে আমার মরণ এসে যাবে জানি না, এই জন্য মৌতের কথা ভুলে যাব না। এই দুটি জিনিস কখনোই ভুলবো না, স্মরণে রাখবো। আর দুটি জিনিস কখনোই মনে রাখবো না, বাস ওই সময়ই শেষ করে দেব, মনে রাখবো না। এক হলো আমি কারো জন্য কিছু করতে পেরেছি, কারো কল্যাণে, কারো উপকারের জন্য কিছু করেছি, এটা মনে রাখবো না, রাখার দরকার নেই। আরেকটা হলো কেউ আমার প্রতি কখনো কোনো এক সময় একটু দুর্ব্যবহার করেছিল, এটাও মনে রাখবো না। আমি কিছু করতে পেরেছি, এটাও মনে রাখবো না। কেউ আমার সাথে একটু খারাপ আচরণ করছে, এটাও মনে রাখবো না। কেন? যদি আমি কিছু করেছি তার জন্য এটা যদি মনে থাকে, কোনো এক সময় শয়তান আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা দিতে বলতে পারে, ওই বড় কথা কস, কাট্টি হাতা ফরা লেহা করছস, একের তো যাইতে গেছিলি, দৌড়ে লইতে তুই পুলিশ, তোর বাহে দিছে, তোর বাহে 50,000 টাকা দিয়া তোর পুলিশের তে বাঁচাইছে। এই কথা তখন মাথা চারা দিয়ে উঠবে, বইলা দে, জাগাত বইলা দে। যদি তুমি বইলেই দাও তাহলে তুমি যা উপকার করছিলে উপকারটা শেষ হয়ে যাবে, এটার বদলা আর তুমি আল্লাহর কাছে পাইবা না। ওয়ালা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, নবীজি বলেছেন তোমাদের আমলের ফলাফল প্রতিদান নষ্ট করে দিও না, বিল মান্নি, খোটা দিয়া, ওয়াল আযা, কষ্ট দিয়া। খোটা দিয়া, এই তোরে না পুলিশে ধরে যেতে বলেছিল, আকাম করছিলি, পুলিশে ধরতেছিল, তোর বাহে না বাঁচাইছে, এই তোর বাহে বলে না এরকম। তাই এই যে বললেন, বলার দ্বারা যা করলাম উপকার শেষ, কোনো কথায় কষ্ট দিয়েছি তো শেষ হয়ে যাবে। তাহলে দুটি কথা কখনোই ভুলবো না, আল্লাহকে কখনো ভুলবো না, মৃত্যুর কথা ভুলবো না। আর দুটি জিনিস কখনো স্মরণ রাখবো না, কারোর জন্য কোনো উপকার করতে পেরেছি এটা স্মরণ রাখবো না। কেউ আমার সাথে কখনো দুর্ব্যবহার করছিল, আচ্ছা চকুল দেয়া কথা কস, বলে কারো ছিলা সিন্নি খাইলি, হ্যাঁ মোল্লা চিনলি না, বলে যে ভাই এটা বলবো না, উপকার করতে পেরেছি এটাও ফলাবো না, আমার সাথে কেউ দুর্ব্যবহার করছে এটাও মনে রাখবো না, নতুবা কোনো সময় বলা হতে পারে, এই জন্য এটা মনে রাখবো না। তো নবীজি বলছেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা ওয়াতিমান হারুমাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা। সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো না, বরং তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগায়া দাও। ভাইয়ের সাথে ভাইয়ের তর্ক হইছে, ঝগড়া হইছে, কোনো কিছু প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে এমন কষাকষি হইছে, ভাই বাইরে বলছে তুই আমার ভাই না, আমার লগে তোর কোনো সম্পর্ক নাই, তুই আমার সাথে কথা কবি না। আমার ভাই আমাকে বলতে পারে, কিন্তু আমি বলবো বাইরে তোরে ছাড়া তো আমার আর ভাই নাই, তুই যতই বলো আমি তোর ভাই না। না রে ভাই, আমি তোর ভাই, আমি তোর ভাই, তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারিস, কিন্তু আমি তোর সাথে সম্পর্ক কখনো ছিন্ন করব না। নবীজি বলেন সম্পর্ক জোড়া লাগায় দাও, যে কাটটা দিলেও তুমি জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সাথে জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও।
ওয়াতিমান হারুমাকা, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো। বলে দিয়েছেন কেন? হের মাইয়ার বিয়া হইল, দেয় না দাওয়াত? আমরা দাওয়াত দেয় নাই, আমরা দাওয়াত দেয় না। হের মাইয়ার বিয়ার সময় দাওয়াত দেয় নাই। আমি আমার ফলার বিয়া করামু, 1000 মানুষ খাও, মেয়েরা দাওয়াত দিতাম না। নবীজি বলেন না, এটা তো তো সমান সমান হয়ে গেল। ওয়াতিমান হারুমাকা, যে তোমারে ঠকাইছে, তোমারে বঞ্চিত করছে, তুমি বরং তাকেও দান করো। যে তোমার দাওয়াত দেয় নাই, উপেক্ষা করছে, তুমি তাকেও দাওয়াত দাও। তুমি পুরা গোষ্ঠী, ঘর গোষ্ঠী সবারে দাওয়াত, একজনেরও দাওয়াত দেয় না তোমারে, তুমি গিয়া কাঁড় দিয়া দাওয়াত দিয়া সবাই সাহেব ঘরের সবাইরে দাওয়াত, পারলে একটু সকাল সকাল যাইবেন গা, গিয়া নাস্তা খাইবেন। আরে হ্যাঁ, এই তো বুঝবো, হাই 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 কামটা করলাম কি রে, করলাম কি রে, আমার মাইয়ারে বিয়া দিলাম আর আমি দাওয়াত দিলাম না, আমি একজনেও দাওয়াত দিলাম না। হ্যাঁ, আমার পুরা ঘর গোষ্ঠী 8 জন সবার দাওয়াত দিয়া গেল, হাই হাই হাই। আরে সেও তো লজ্জা পাইব। এরপরে এক সময় এক ভাইয়া আমি ভুল করছি, আমি তোমারে দাওয়াত দিই না ভাই, তুমি আমারে মাফ করে দিও, সেই তো তোমার সাথে সম্পর্ক জোড়া লাগাইতে আইব। ওয়াতিমান হারুমাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহার দিয়া দিও না, বরং যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তুমি সদাচরণের মাধ্যমে তার দুর্ব্যবহারের জবাব দিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন বিল আদল, ইনসাফ করার আদেশ করছেন, ইনসাফ করার, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার আদেশ করছেন। আর ওয়াল ইহসান, সদাচরণ করার আদেশ করছেন, দুর্ব্যবহার না, সদাচরণ করবে এর আদেশ করছেন। ওয়া ইতাইল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের হক তাদেরকে দিয়ে দিবা। একই বাবা মায়ের সন্তান, আমরা 3 ভাই 2 বোন কিংবা 1 বোন, আমরা যে বাবার ঔরসে জন্মেছি, আমার বোনেরাও তো সে একই বাবার একই মায়ের উদরে জন্ম নিয়েছে, বাবার ঔরসে জন্মেছে। তো আমরা যেমন বাবার সম্পদ থেকে হক পাই, বোনেরা পায় না। বোনেরা কি পায় না? বোনেরা বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে বোনেরাও পায়, মেয়েরাও পায়। বিয়া শাদী দিয়ে দিছে, টিয়া পয়সা দিয়ে, এখন আবার আরো পাইব না? আচ্ছা থাক, ঠিক আছে, তাইলে পাইলে তো সারছি, কিন্তু আমরা এই ব্যাপারে দেই না। আল্লাহ বলেন, খালি ভালো কাম করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, বছর বছর উমরা করতেছো, কত টাকা জাকাত দিতেছো, সব ভালো কাজ, নিঃসন্দেহে। মসজিদ করছো, মাদ্রাসা করছো, এগুলি ভালো কাজ অবশ্যই, কিন্তু তুমি তোমার বোনের হক দিছ? এই ফুফুদের হক যে বাবা দেয় নাই, বাবারে কইছো যে আব্বা ফুফুদের হক দিয়া দেন, আব্বা দিয়া দেন, আমাদের যা আছে আল্লাহ তাতেই বরকত দিব, ফুফুদেরকে ঠকাইয়েন না আব্বা, ফুফুদেরটা দিয়ে দেন, যতটুকুন পাই হিসাব করে দিয়ে দেন আব্বা, নাইলে আপনিও আটকা পড়বেন, আমরাও আটকা পড়বো, আব্বা দিয়ে দেন। কইছো কোনো দিন? আল্লাহ বলেন ইতা ইদিল কুরবা, তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের যে হক আছে সেটা দিয়ে দাও। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কঠিন হাদিস বলেছেন, কঠিন এক হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাআ, যে কেটে দিল, বঞ্চিত করে দিল, মিরাসা ওয়ারিসিহি, কোন ওয়ারিসকে তার মিরাসি সত্য থেকে যে বঞ্চিত করলো, ভাই গো ভালো করে শুনি, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা তার মিরাস জান্নাত থেকে তাকে বঞ্চিত করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। খুব ভালো আমল করছি মাশাআল্লাহ। এই ভালো আমলের কারণে তো আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खां कि अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা তো জান্নাত তৈরি হইতেছে, ঠিক আছে, কিন্তু যেই জান্নাত তৈরি হইতেছে, সুশোভিত হইতেছে, ওই জান্নাত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে দিবেন যদি আমি কোনো হকদারকে তার হক থেকে বঞ্চিত করি, কোনো ওয়ারিসকে তার মিরাস থেকে বঞ্চিত করি। এটা আমার কথা না, নবীজির কথা। মান কাতা, যে কেটে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে, মিরাসা ওয়ারিসিহি, কোন ওয়ারিসকে তার মিরাসি সত্য থেকে যে কেটে দিল না,
ফাতাআল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলেন তোমাকে তোমার মিরাসি সত্য থেকে কষ্ট করে যে জান্নাতের মালিকানা লাভ করবে বলে ভেবেছ, যেই জান্নাত তুমি বানাইতেছো, যেই জান্নাত তোমার জন্য বানানো হইতেছে, তুমি যদি কোনো মিরাসি ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করো, আল্লাহ তাআলা তোমার নামের বরাদ্দ করা ওই জান্নাত থেকে তোমাকে বঞ্চিত করে দিবেন। কয় টাকার সম্পদ থেকে তুমি বঞ্চিত করবো আরেকজন রে? চিরদিনের জন্য আল্লাহ তাআলা চির সুখের বাড়ি জান্নাত থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইয়ানহা আনিল মুনকার। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আর আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা জিনিসের কথা বারণ করছেন, নিষেধ করতেছেন। আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে তোমাদেরকে বারণ করছেন। ওয়াল মুনকার, অসংহত অনুচিত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করছেন। ওয়াল বাগয়, এবং আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করা থেকে, নাফরমানি করা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে তোমাদেরকে ওসিয়ত ওয়াজ করেছেন, বুঝাইতেছেন, নসিহত করতেছেন, উপদেশ প্রদান করছেন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যারা হালাল এবং পবিত্র রিজিক আহার করবে, হালাল এবং পবিত্র খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত তরিকা অনুযায়ী আমল করবে, সুন্নত তরিকা অনুযায়ী আমল করবে, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, কাউকে কষ্ট দিবে না, মানুষ হোক কিংবা অন্য কেহ হোক, কাউকে কষ্ট দিবে না, অযথা কাউকে কষ্ট দিবে না। নবীজি বলেন, যারা এই তিন কাজ করবে দাখালাল জান্নাহ, তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত চাইনি সবাই? সবাই চাই? সবাই চাইনি জান্নাত? মনে হয় তো না সবাই চাই না? চাইনি? সবাই চাই? আপনারাও চান? চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নবীজি বলেন তিন কাজ করবা, হালাল এবং পবিত্র খাবার খাইবা, হারাম খাইবা না, নিষিদ্ধ জিনিস খাইবা না, সন্দেহজনক জিনিস খাইবা না, যেটা নিশ্চিত এটা হালাল এটা খাইবা। ওয়া আমিলা ফি সুন্নাতিন, প্রত্যেকটা কাজ সুন্নত তরিকা অনুযায়ী করবা। ও আমিনান নাস বাওয়াইকাহু, মানুষদেরকে কষ্ট দিবা না, বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দিবা না, কষ্ট দিবা না। এই তিনটা কাজ, মৌলিক তিনটা কাজ যদি তুমি করতে পারো আল্লাহর বান্দা, নবীজি বলেন দাখালাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। শোনো, কাউকে কষ্ট দিও না, আশপাশে যারা থাকে প্রতিবেশী তাদের কষ্ট দিও না, আপনজন ভাই ব্রাদাররা আছে তাদেরকে কষ্ট দিও না। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। নবীজি বলেন, শোনো, এমন কখনো করো না পেট ভরে আহার করবে আর তোমার প্রতিবেশীরা কারা আছে, কে অনাহারে রইল, ক্ষুধার্ত রইল, তাদের কোনো খোঁজ খবর যদি তুমি না নাও, তুমি মোমেন না, তুমি মোমেন না, তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এজন্য নিজে খাবো, আশপাশের প্রতিবেশী, অন্তত আশপাশের যারা ঘরে থাকে, আরে আমার পাশে আমার ফ্ল্যাটে আমার প্রতিবেশী যারা আছে তারা কি অবস্থায়, খাওয়া দাওয়া হয়েছে কি না, কি হয়েছে না হয়েছে, একটু খোঁজ খবর নাও। তুমি পেট বইরা আহার করলা, 3 বারের জায়গায় 5 বার 7 বার খাইছ, খাইতে খাইতে এরকম অতিরিক্ত খাওয়া হয়ে যাইতেছে তোমার, কিন্তু পাশের ঘরওয়ালারা তারা খাবারই পায় নাই, বাচ্চারা কাঁদতেছে, তোমার কোনো খবর নাই। নবীজি বলেন তাহলে কিন্তু তুমি মোমেন হতে পারবা না। যদি তুমি মোমেন না হও, জান্নাতের দরজা খুলবে এটা তুমি আশা করতে পারো না। নবীজি বলেন, ইয়া আবা যাররি তাবাখতা মারিকাতান ফাকসির মাহা ওয়া তুআইদ জিরানাক। নবীজি বলেন, আবু যর, নবীজির একজন প্রিয় সাহাবী নাম আবু যর,
নবীজি ডেকে বলছেন, আবু যর রে, বাড়িতে যখন কোনো তরকারি রান্না করবে, ইদা তবাখতা মারিকাতান, যখন কোনো তরকারি রান্না করবা, ফাকসির মা আহা, ঝোল একটু বাড়াইয়া দিও, অত আহিদ জিরানাক, এবং তোমার প্রতিবেশী কারা আছে তাদের একটু খবর রাখো। গরুর গোশত রান্না করছে, গোশতের গরু গোশত রান্না হইছে, রান্না রাঁধুনি খুব ভালো, খুব ভালো রান্না করছে, গ্রান বেরোইছে, আশপাশে কয়েক ঘর চলে গেছে রান্নার গ্রান। নবীজি বলেন, একটু ঝোল বাড়াইয়া দাও, আলু দুইটা বাড়াইয়া দাও, পারলে এক টুকরা গোশত দিয়া, দুইটা আলু দিয়ে একটু ঝোল দিয়া একটা বাটিতে কইরা প্রতিবেশীর ঘরে একটু দিয়া দাও। তুমি আহার করো, পেট ভরে খাও, তোমার প্রতিবেশীরা গ্রান পাইলো, তাদেরকেও একটু দাও, তাদেরও তো মনে চায়। নবীজি বলেন, শোনো, কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না বলে আমরা ইচ্ছা করে কষ্ট দেই না, অজান্তে হয়ে যেতে পারে। বলে যে অজান্তে কেমনে কষ্ট হয় সেটা একটু শুনি। নবীজি বলেন, শোনো, তোমাকে আল্লাহ বিত্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাজারে গিয়েছ, মৌসুমি ফল দেখেছ, কয়েক রকমের ফল কিনে এনেছো, লিচু এনেছো, আম এনেছো, কাঁঠাল এনেছো, কমলা এনেছো, ঘরে আনলে পরে তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো। তুমি দেখো, তোমার যদি সম্পদ থাকে, তোমার যদি সাধ্য থাকে, তাহলে আশেপাশের ঘর যারা আছে তাদেরকেও একটু শরিক কইরো। যদি তোমার সেটা সম্ভব না হয়, তাহলে তুমি এগুলো এমনভাবে আনো যাতে কেউ না দেখে, ঘরে নিয়ে যাও, ঘরের দরজা বন্ধ করে দিয়ে তোমার ছেলে পেলেদেরকে, নাতি নাতনিদেরকে এগুলো খাওয়াও। খবরদার লিচু একটা হাতে নিয়ে যেন উঠানে বের হয়ে আনা যায়, কারণ তোমার এই নাতির সাথে, তোমার এই ছেলে মেয়ের সাথে যারা খেলা করে, এমন মানুষও আছে যারা গরিবের সন্তান, এমনও আছে এতিম যাদের বাবা নাই। এরা যখন দেখবে তোমার ছেলে, তোমার নাতি নাতনি লিচু খায়, বাচ্চা মানুষ, তারও মনে চাইবে, ঘরে বাবা নাই, মাকে গিয়ে জ্বালাতন করবে, মা ওরা যেন কি খায় আমাকে দাও। বলে কি খায়? ওরা খায় লিচু, আমাকে লিচু এনে দাও। মা লিচু কোত্থেকে দিবে? মা ভাবছে, আয় রে, একদিন, 2 দিন, 3 দিন এইভাবে কষ্ট পেতে পেতে একদিন হয়তোবা অজান্তেই তার ফরিয়াদ উপরওয়ালা আরশের মালিকের দিকে উঠে যাবে। ও আরশের মালিক, তুমি কেন আমার বিধবা বানাইলা? তুমি কেন আমার সন্তানদেরকে এতিম বানাইলা? আজকে আমার প্রতিবেশী বাড়িওয়ালা সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে লিচু এনে খাওয়ায়, আম এনে খাওয়ায়, মৌসুমি ফল এনে খাওয়ায়, তাদের তো কোনো অর্থের অভাব নাই, তারাও তো পারতো 2টা লিচু আমার ছেলেদেরকে দিতে, একটা আম কেটে আমার সন্তানরা দিতে পারতো, তারা তো দেয় নাই। ও আসমান জমিনের মালিক, মহান আরশের মালিক, তুমি কেন আমার বিধবা বানাইলা, গরিব বানাইলা, আমার সন্তানদেরকে কেন এতিম বানাইলা? আমি তো আমার সন্তানদের কথা রক্ষা করতে পারি না, আমার তো দিলের মধ্যে কষ্ট লাগে। নবীজি বলেন, তাহলে অজান্তে তোমার বড় ক্ষতি হয়ে যাবে, এজন্য তোমার প্রতিবেশীরা যেন কষ্ট না পায় চেষ্টা করো। যদি সম্ভব হয়, সাধ্য থাকে, তাহলে তাদেরকেও শরিক করিও। আর যদি শরিক করতে না পারো, তাহলে এমনভাবে মৌসুমি ফল এনে খেও যাতে করে কেউ দেখতেও না পায়, কারো মনে কষ্টও না পড়ে। আল্লাহ নবীজি বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসলিমুহু ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতু ইযা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা। নবীজি বলেন, এক মুমিনের উপরে আরেক মুমিনের 6টা হক, 6টা পাওনা আছে। তুমি এক মুমিন, তোমার পাশে আরেক মুমিন, তার 6টা পাওনা তোমার উপরে আছে। কি সেগুলো? ইয়াউদুহু ইযা মারিদা, যখন তোমার প্রতিবেশী কেউ অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, এটা তার হক। বলছে, কেউ আইলো না, অমুকে নাই, দেশও নাই, কয় আছে, আহা আমি অসুস্থ, আমার একটু দেখতে আইলো না, তাই এটা তার হক, তার পাওনা। তুমি তার প্রতিবেশী, তুমি তাকে দেখতে যাবে, যদি সে অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাবে। আল্লাহু আকবার।
ওয়াশহাদুহু ইযা মাতা, যদি সে মারা যায় তুমি তার জানাজায় শরীক হবে। ওয়ুজিবুহু ইযা দাহু, যদি সে কোনো প্রয়োজনে তোমাকে ডাকে তুমি তার ডাকে সাড়া দিবে। ওয়াসলিমু ইযা লাকিয়াহু, যখন তোমার সাথে কারো সাক্ষাৎ হয় তুমি তাকে সালাম দিবে। ওয়ুসাম্মিতুহু ইযা আতিশা, যখন কেউ আতিশা, যখন কেউ হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা তার পাওনা, তার জন্য এটা ইয়ারহামুকাল্লাহ বলে তাকে দোয়া করবে। ওয়ানসাহু লাহু ইযা গাবা ও শাহিদা, সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক তুমি তার কল্যাণ কামনা করবে, তার কোনো ক্ষতির চিন্তা করবে না, এটা তার হক, প্রতিবেশী হিসেবে এটা তার হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমকুত। নবীজি বলেন, শোনো, আল্লাহ এবং পরকালে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তোমরা শুনে নাও, আল্লাহ এবং পরকালে যার বিশ্বাস রয়েছে সে যেন কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহ পরকালে যার বিশ্বাস আছে সে যেন মেহমানের সেবা করে, মেহমানের খেদমত করে। আল্লাহ এবং পরকালে যার বিশ্বাস আছে সে যেন কোনো মুসলমানকে, কোনো আল্লাহর বান্দা বান্দিকে কথা বলতে চাইলে ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। পারলে ভালো কথা বইল, তার উপকারী কথা বলো, নাহলে চুপ করে থেকো। অন্য এক হাদিসে নবীজি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে, মুখ এবং হাত হইতে, হাত এবং মুখের অনিষ্ট হইতে অন্য মানুষেরা নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুসলমান। এই জন্য হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, তু আলেম শুদি, জাহেদ শুদি, পীর শুদি, জুমলা শুদি, ওলেকে মুসলমানা শুদি। ও আল্লাহর বান্দা, তুমি হয়তো আলেম হয়েছো, তুমি হয়তো বড় বুজুর্গ দরবেশ হয়েছো, তুমি হয়তো পীর হয়েছো, তুমি হয়তো অনেক বড় পদ পজিশনের মালিক হয়েছো, কিন্তু ভালো করে ভেবে চিনতে দেখো তুমি সত্যিকারের মুসলমান হয়েছো কিনা। বলে মুসলমান কাকে বলে? আরে যে যার হাত এবং মুখ থেকে অন্য মানুষেরা নিরাপদে থাকে সে হলো মুসলমান। আমার হাত দ্বারা আমি কাউকে কষ্ট দিতেছি, আমি মুসলমান না। আমার মুখ দ্বারা অন্য কাউকে কষ্ট দিতেছি, তাহলে আমি মুসলমান না। আমার মুখ এবং হাত থেকে যদি অন্য মানুষেরা নিরাপদে থাকে, কেউ কষ্ট না পায়, তাহলে আমি মুসলমান। আর আমার হাত এবং মুখের অনিষ্ট থেকে যদি অন্যরা নিরাপদে না থাকতে পারে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে হালাল এবং পবিত্র খাবার খেতে হবে। হালাল এবং পবিত্র খাবার না খেলে ওই খাবার খেয়ে ইবাদত করা হলে ওই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 1 কেজি খেজুর কিনেছেন, মক্কাতুল মুকাররমা থেকে হজ পালন করে উনি বাইতুল মুকাদ্দাসে যাবেন। তখনকার সময় হেঁটে কিংবা উঠে চড়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন তিনি। 1 কেজি খেজুর কিনেছেন, খেজুর কিনে যখন প্যাকেটে নিয়েছেন দেখেন যে পায়ের নিচে একটা খেজুর পড়ে আছে। তিনি ভাবলেন আমার খেজুর মাপার সময় বোধহয় আমার খেজুরটাই একটা খেজুর পড়ছে। তো তিনি নিজের মনে করে খেজুরটা খেয়ে ফেলেছেন। 1 মাস পরে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে ইবাদত করছেন, রাত্রে শুয়ে আছেন। এমন সময় দেখলেন 2 জন ফেরেশতা নামছে মানুষের বেশে, বলছে এই যে লোকটাকে চিনেন, তিনি ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বলকের রাজত্ব ত্যাগ করে আল্লাহর পথে বের হয়েছেন, উনি আল্লাহর বড় ওলি। আরেকজন বলছেন তবে আপনি আরেকটা কথা কি জানেন? বলছে সেই কথাটা কি? বলছে তিনি তার ইবাদত কিন্তু আজ 1 মাস যাবৎ উপরে উঠছে না। বলছে বলেন কি, কেন? বলছে একটা খেজুর নিজের ছিল না, দোকানদারের খেজুর ছিল, নিজের মনে করে খেয়ে ফেলেছে, ওটা খেজুরটা তার না। সেজন্য এই খাবারটা খাওয়ার কারণে আজ 1 মাস যাবৎ তার ইবাদত আল্লাহর দরবারে উঠছে না, উপরে ঝুলে আছে। শুনে পরে সকালবেলা আবার রওনা করলেন, মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। ওই দোকানে গেলেন যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন, সেখানে গিয়ে আগে খেজুর কিনেছিলেন একজন বয়স্ক মানুষের কাছ থেকে। এখন গিয়ে দেখলেন বয়স্ক মানুষ না, একটা যুবক ছেলে ওখানে দোকানদারি করছে। গিয়ে বলে বাবা, এখানে একজন বয়স্ক মানুষ ছিল না, খেজুর বিক্রি করতো? বলছে হ্যাঁ, তিনি আমার বাবা ছিলেন। তিনি কোথায়? বলেন তিনি কিছুদিন হয় ইন্তেকাল করেছেন। বলছে বাবা, তার কাছে আমার একটা
আমার কাছে তার একটা পাওনা ছিল। বলে কি চাচা, কি পাওনা? বলে বাবা এই ছিল একটা খেজুর, আমার ছিল না, ওই খেজুরটা তোমার বাবার ছিল, ওই খেজুরটা আমি খেয়ে ফেলেছি বাবা, এটার মাপ চাইতে চাই। বলছে তাহলে তো আপনার আমার বাবার কাছে চাইলেই হতো, কিন্তু তিনি যেহেতু বেঁচে নাই, এখন বাবার সম্পদ বন্টিত হয়েছে আমার মাঝে, আমার বোনের মাঝে এবং মায়ের মাঝে, তাহলে তিনজনের কাছে আপনাকে কমসে কম মাপ চাইতে হবে। তিনি গেলেন, তিনজনের কাছে মাপ চাইলেন অথবা পরিশোধ করলেন, অর্থ পরিশোধ করে ক্ষমা চেয়ে নিলেন। এরপরে এবাদত করে রাত্রে যখন ঘুমাইলেন, এরপরে আবার দুজন ফেরেশতার আগমন হলো। তারা বলতেছে, দীর্ঘ 1 মাস যাবৎ যে ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে উঠছিল না, ঝুলন্ত ছিল, তার ইবাদত ওই খেজুরের মুআমেলাটা সাফ করার সাথে সাথে তার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে হালাল এবং পবিত্র খাবার খাওয়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করার 1 নম্বর শর্ত। যদি আমি আমার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত করতে চাই, তাহলে আমাকে হালাল এবং পবিত্র রিজিক আহার করতে হবে, ভক্ষণ করতে হবে। কাপড় চোপড় যেটা পরবো সেটাও হালাল অর্থ দিয়ে কিনতে হবে, কারণ নবীজি বলেছেন 10 টাকা দিয়ে কাপড় কিনেছ, 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা তোমার হারাম। তাহলে এই জামা পরে যতদিন ইবাদত করবা, আল্লাহর দরবারে এই ইবাদত গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজরিন, আজ এই পর্যন্তই, আর সময় আমাকে অনুমতি দিতেছে না। আজ এই পর্যন্তই। আল্লাহ চাহে তো আবার সামনে আলোচনা আবার আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা করেছি শুনেছি, আল্লাহ তাআলা সর্বাগ্রে আমাকে, এরপরে আপনারা যারা শুনেছেন প্রত্যেককেই কথাগুলো চিন্তা করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।